আমরা স্কুলে মশা পড়াই ক্লাস 6-এ বাচ্চাদের বিজ্ঞান ও পরিবেশ বইতে। তার পাশাপাশি মাঝে মাঝেই গভর্নমেন্ট অর্ডার আসে আর আমাদেরকে ডেঙ্গু রোগের সচেতনতার জন্য বাচ্চাদের সঙ্গে কথা বলতে হয়। তখন তাদেরকে আমরা অনেক কথা বলি, কিন্তু কোথাও মনে হয় যেন তাদেরকে যথেষ্ট উৎসাহিত করে তুলতে পারছি না। আমি একটা পদ্ধতি নেবার চেষ্টা করি, দেখুন তো কেমন লাগে। আমি ওদেরকে ডেঙ্গু সচেতনতার ক্লাসরুমে ঢুকে জিজ্ঞাসা করি, আচ্ছা তোমাদের কোন কোন পোকা পছন্দ? ওরা সাধারণত বলে প্রজাপতি, আর অনেকে বলে জোনাকি। তো প্রজাপতি জোনাকি তো হলো, তারপরে জিজ্ঞেস করি কোন পোকাটা সব থেকে কম পছন্দ, অপছন্দ করো? একদম প্রত্যেকে একসঙ্গে বলে মশা। এভাবে ওদের মধ্যে একটা মশা ব্যাপারটা নিয়ে একটা উৎসাহ তৈরি করার অনেক সময় চেষ্টা করি। তারপর অবশ্যই ডেঙ্গুর বিষয়টায় ঢুকতে হয় যে মশা রোগ ছড়ায়, তাদের বংশবৃদ্ধি আটকাতে গেলে আমাদেরকে কোনো খোলা জায়গায় কোনো ভাঙা পাত্র, কোনো ফেলে দেওয়া প্লাস্টিকের প্যাকেট, কোনো থার্মোকলের পাতা, এর ওপরে জমা থাকা যে জল, তার মধ্যে মশা ডিম পাড়ে এবং তাদের বংশবৃদ্ধি ঘটায়। এবার এই যে জমা জলে ডিম পাড়ে আর বংশবৃদ্ধি ঘটায়, এটা যখনই বলি মাঝে মাঝেই আমার ক্লাসে একটা প্রশ্ন করে দেয় বাচ্চারা, স্যার তাহলে কি পুকুরটাও জমা জল? তাহলে তো পুকুরের জলও ফেলে দিতে হয়। স্যার তাহলে ওই বড় বিলটার কি হবে? ও তো জমা জল, তাহলে ওকেও ফেলে দিতে হবে? এখানে আমরা অনেক সময় একটু হোঁচট খেতে পারি। আমি ওদের যে উত্তরটা দিই তা হলো এরকম যে পুকুর এবং ওই যে বিল, তা হলো প্রকৃতির অংশ, আর সেখানে মশা ছাড়াও প্রকৃতির আরও অন্যান্য সদস্যরা রয়েছে, যেমন তেচোকা মাছ, যেমন শোল, শাল, বান প্রভৃতি। ফলে তারা মশার লার্ভা এবং ডিম খেয়ে নিতে পারে, ফলে ওখানে সমস্যা নেই। শুধু তাই নয়, তোমরা ওই বিল বা পুকুরের পাড়ে যে বড় বড় তাল গাছগুলো দেখেছো, ওই তাল গাছের ওপরে থাকে পাম সুইফট, আর ওই যে বাঁশঝাড়টা দেখেছো ওখানে থাকে চামচিকেরা। তারা বিকেল হলেই ঘুরে বেড়ায় দেখবে, আর সেখানে তারা প্রচুর মশা কিন্তু একসঙ্গে খেয়ে ফেলে। এইভাবে প্রকৃতি নিজে কিন্তু একটা ব্যবস্থা করে রেখেছে মশার বংশবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখার। আমরা এমন কিছু করে ফেলছি যাতে সেই নিয়ন্ত্রণটি হারিয়ে যাচ্ছে, আর এখানেই আমাদের করণীয়টা যাতে আমরা ওই নিয়ন্ত্রণটা রাখতে পারি। এভাবে ওদের সঙ্গে আমি কথা বলবার চেষ্টা করি। উদাহরণ দিই, এই কিছুদিন আগেই দিলাম যে আইসল্যান্ড বলে একটা দেশ আছে, যে দেশে কোনোদিন মশা ছিল না, সেখানেও এখন মশা পাওয়া যাচ্ছে। আমি বলি এর মূল কারণ গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন। সেই বৈশ্বিক উষ্ণায়ন পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে, এবং ঠান্ডা জায়গাতে যেখানে কোনো কালে মশা ছিল না, সেখানেও আজকে মশার উপদ্রব বাড়ছে। মশার উপদ্রব বাড়া সমান রোগের প্রকোপ বাড়া সমান আমাদের বেঁচে থাকবার, টিকে থাকবার পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়া। ফলে আমি ওদেরকে মশা এবং ডেঙ্গু পড়ানোর সময় খানিকটা গ্লোবাল ওয়ার্মিং এবং বৈশ্বিক উষ্ণায়নের যে কুপ্রভাব তা নিয়েও কথা বলবার চেষ্টা করি। আমার শিক্ষক বন্ধুরা, শিক্ষিকা বন্ধুরা, যদি মনে হয় এভাবে পড়ানো যায়, তাহলে এটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন। অনেক ধন্যবাদ।